বন্ধুরা এই হাসিটার কারণ হচ্ছে আমার বর এক্ষুনি বললো কি যে এই কটা ভাত নিয়েছে কেন, বন্ধুদের সামনে স্টাইল মেরে দেখানো না কম ভাত খাই। কি যে আমি যে কটা ভাত খাই সে কটাই নিয়েছি, তাই কি হয়েছে। দেখো আজকে কিন্তু পটল পোস্ত করেছি, আর করেছি আজকে কিন্তু বন্ধ হচ্ছে পটল পোস্তের একদমই একদমই তাই। পটল পোস্তটা একদম আজকে মাখামাখি হয়েছে, মাখামাখি। তো সানডে স্পেশাল ধামাকা তো আছেই, কি সেটা তো বুঝতেই পারছো। সেটা পরেই দেখাচ্ছি, দেখি এখনই দেখিয়ে দেবো। বলো 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 কি করব, দেখিয়ে দেবো। দেখেছো কি বলো তো, চিকেন। চলো খাওয়া দাওয়া স্টার্ট করি। পটল পোস্ত খুবই ফেভারিট জিনিস বন্ধুরা, দারুণ লাগে। পোস্তটাও দিয়েছি ভালোই পরিমাণ মতো, এই আর কি। আচ্ছা বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, আমাকে কেউ একটা কমেন্ট করে জানাতে পারো আমার ফলোয়ারটা কেন বাড়ছে না। আমার কিন্তু ভিউজ প্রচুর প্রচুর হচ্ছে, তোমাদের কোনো দোষ নেই, তোমরা দেখছো, কমেন্ট খুব একটা করো না, তবুও অনেকেই কমেন্ট করছো, গল্প কথা বলি আমি তাদের সাথে, কিন্তু ফলোয়ারটা 8.9K-তেই থেমে গেছে কেন, বুঝতে পারছি না। এটা কি কোনো আমার প্রবলেম, নাকি সত্যি কেউ ফলো করছে না? একটু একটু কাইন্ডলি জানাবে। দেখো কথাই বলে কর্ম করে যাও, ফলের আশা করো না। ফলের আশা করছি না, ফল বলে কিছু নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে ফলোয়ারটা তো বাড়তেই পারে, ফল না থাকুক ফলোয়ারটা তো বাড়তে পারে, বলো। সব থেকে আশ্চর্যজনক বিষয়, যেখানেই যাই সেখানে একজন কিনতে পারে। গঙ্গার ধারে গেছি, আমাদের এখানকারই এক বোন বিয়ে হয়েছে চাকদায়, রানীনগর বিয়ে হয়েছে, সে আমাকে বলছে বৌদি তোমার ব্লগ দেখে খুব ভালো লাগে। মানে যেখানে যাই একজন না একজন বলে, আমার খুব ভালোও লাগে এবং খুব খুশি হই। আর আমার বরের ব্যাংকে এসে তো মানে প্রতিদিন ও এসে বলে জানো, খাওয়া দাওয়া হচ্ছে সবাই এসে বলে তোমরা এত মোটা হয়ে যাচ্ছ, একটু হাঁটা চলা করো, এত খেলে মোটা হওয়া না। তার মানে সবাই দেখো, খুব খুশি হই, শুনে খুব ভালো লাগে, কিন্তু ফলোয়ারটা কেন বাড়ছে না। ভিডিওগুলো তোমরা একটু বেশি করে শেয়ার করো। শেয়ার করলে ফলোয়ার বাড়বে, তাহলে একটু শেয়ার করে দিও। একটু সাপোর্ট তো দরকার, তোমাদের সাপোর্টেই তো এই অবধি এসেছি। হুম, আজকে কিন্তু 2 বছর রানিং, 2 বছরের তোমার গাড়ি কেনা হয়েছে কত সালে? 22 সালে, হুম, 23 সালে, 23 সালে, 23, 24, 25, 2 বছর রানিং, এখনো কিন্তু 8.9K-তেই আটকে আছে। বলো যে তোমরা শেয়ার করো। বন্ধুরা এত ভালোবাসো আমাকে, কিন্তু তোমরা একটুখানি আমাকে সাপোর্ট করো, একটু শেয়ার করো। আমি জানি এমন কিছু আমি দামি কিছু করি না যেটা দেখে তোমরা খুব ভালো শিক্ষণীয় কিছু বা কিছুই না, তবু আমার ভিডিও দেখতে অনেকে ভালোবাসে, সেটা তো বলো যে গোপা তোমার ভিডিও দেখতে খুব ভালোবাসে। ইউটিউবে আমি প্রচুর কমেন্ট পাই, ফেসবুকেও কমেন্ট করো অনেকে যে গোপা তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, তুমি ভিডিও দাও না কেন। প্রচুর প্রশ্ন আসে যে গোপা তুমি রেগুলার ভিডিও দাও না কেন, খাওয়ার ভিডিও রেগুলার দেবে এবং আনকাট, সেটাও বলে দেয় কাটিং ভিডিও দেখবো না, আনকাট। তোমার সেটা যদি
মানে 40 মিনিটও হয়ে যায় তবুও আমরা দেখবো। এবং আমাদের একটা অদ্ভুত জিনিস, খুব ভালোবাসে যত আমাকে। বড় ভিডিও হয়, বলো, যত বড় ভিডিও তত বেশি ভিউ হয়। হ্যাঁ, এটা ঠিক, যত বড় ভিডিও হয় তত ভিউজ বেশি হয় এবং প্রত্যেকে প্রশংসা করে যে তোমরা এরকম বড় ভিডিওই বানাবে। সবই ঠিক আছে, কিন্তু তোমরা আমার সমস্যাটা কি আমি ঠিক না বুঝতে পারলে তো আমি বুঝতে পারছি না, মানে এগোবো কি করে, এর থেকে নেক্সট পদক্ষেপ এগোনো যায় কি করে, এটা আমার একটু জানার যারা দরকার। content creator বন্ধুরা আছো তারা প্লিজ আমার প্রোফাইলটা একটু চেক করে বলে দেবে। হ্যাঁ, যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো, মানে যারা ইউটিউব বা ফেসবুক নিয়ে কাজ করছো, তারা আমাকে প্লিজ একটু জানিও তো আমার প্রোফাইলটা চেক করে যে কি সমস্যা আমার প্রোফাইলে। মানে লোক আসছে, ফলো করছে, মানুষ আসছে, কিন্তু ফলোয়ারের ইয়েটা বাড়ছে না কেন, আমাকে একটু জানাবে, খুব খুশি হই জানালে, বা খুব উপকৃত হই জানালে। তুমি বলো, যারা এস্টাবলিশ কন্টেন্ট, চলো পরের নেক্সট। আর চিকেন দিয়ে ভাত খাওয়ার মুহূর্তে আমার বরের সাথে সাথে চলে আসবে পেঁয়াজ কেটে নিয়ে। আমার ভালো লাগে না পেঁয়াজ দিয়ে চিকেনের, অনেকে খায় স্যালাড করে, আমার ভালো লাগে না খেতে। আজকে কিন্তু চিকেনটা অনেকটা বেশি পরিমাণে করেছি, ওই জন্য কত বড় একটা গামলায় রেখেছি, দেখেছো চিকেনটা। বড় বড় আলু দিয়েছি, এই হচ্ছে চিকেন। ও আবার সে ডাস্টবিন বাটিটা এখানে আনা হয়নি, একটু এগিয়ে দাও তো, আমার টাচ করে দাও, তাহলে পড়বে না ঝোলটা। সোনুর কথা অনেকে জিজ্ঞেস করতে পারো, সোনু কিন্তু খেয়েছে, খেয়ে ইয়ে আঁকা ক্লাসে গেছিল। ঝোল নেবে একটু? আলু আলু দিয়েছি আমি। একটাই লেগ পিস নিলাম, কারণ লেগ পিসটা অনেকটা বড়, তো ওইটা খেতে গিয়ে আমার আজকে একটু ধনে পাতা দিয়েছি, ধনে পাতার সেন্ট, অনেকদিন ধনে পাতা দিয়ে খাওয়া হয় না। বাহ, দারুণ, অপূর্ব, মাইন্ড ব্লোয়িং। কেন বলো তো, অনেকদিন পরে টেস্টটা পেলাম। শীতকালে টেস্টটা আসে। ধনে পাতা না? হুম। ও ওয়াও, আমার না মানে চিকেনের প্রতি একটা অদ্ভুত ফোবিয়া আছে। আমি চিকেন না খেয়ে থাকতে পারি না। আমি মাটন খাই, আমি পাবদা মাছ খাই, আমি পার্শে মাছ খাই, রুই মাছ খাই, এমনকি ইলিশ মাছও যদি খাই, আমার মনে হয় কি যে রোববার দিয়ে একটু 500 চিকেনও যদি হয়। এটা আমাদেরও ছিল, আমার বাবাও সারা জীবন, মানে ছোট থেকে এই বড় অবস্থা, মানে বিয়ের, তোমার জানো বিয়ের পরও যদি কোনোদিন সানডেতে যায়, চিকেন মাস্ট সানডেতে। আমরা ছোটবেলা থেকে চিকেনটা মানে বরাবরই খেয়ে এসেছি। চিকেন জিনিসটা কি বলতো, খুব লাইট জিনিস, হুম খাবা কোনো রকম সমস্যা নেই। হুম 2 পিস 3 পিস খেলে তাতে তুমি একটু ভালো লাগবে তোমার, তাই না? হুম। খাসি মাংস যেমন খুব ভারী, দেখবা খাওয়ার পরে কোনো হাঁসফাঁস করে অনেক। না, খাসি মাংস খেয়ে খুব ভালো লাগে, বেশ কিছুদিন পর পর খেলে ভালো লাগে। আর খাসি মাংস সত্যি কথা বলতে খাই না, আমরা একটু কমই খাই। আর রিসেন্টলি দেখছি খাসি মাংস মানে খেলে না তখন কষ্ট হচ্ছে, বেশি খেতে পারছি না। 2 পিস 3 পিস 4 পিস খেয়ে আছে। কম খায় কারণ সত্যি কথা বলতে আমাদের চেহারা দুজনারই খুব ভারী, তারপরে নানান রকম রোগ ব্যাধি এখনই ধরে গেছে, থাইরয়েড, হাই প্রেশার সবই আছে। সবাই দেখি বারণ করে রেড মিট খাওয়া ঠিক নয়, খাসির মাংস খেলে লিভার ইয়ে হয়, ফ্যাটি, মানে লিভারে ফ্যাট হয়, ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার, বিভিন্ন রকম কথা বলে, ওই জন্য একটু ভয়ও লাগে। চলো, কিন্তু একটা জিনিস ঠিক, মাঝে খুব ভয় পাচ্ছিলাম, চোখ মুখ ফুলছিল, তোমরা হয়তো দেখে থাকবে, অনেক ভিডিও তো দিয়েছি আমি,
চোখ মুখ খোলার কারণটা কোনো খাওয়া বা কোনো রকম কোনো বিষয় নয়, একটাই বিষয়, সেটা হচ্ছে একটা প্রোডাক্ট ইউজ করতাম। প্রোডাক্ট আমি নামটা বলে দিচ্ছি, প্রোডাক্টটার মোদি কেয়ার। মোদি কেয়ারের প্রোডাক্ট আমার শ্যুট করতো না, এবং আমার কাছে একজন এসে, এক দিদি এসে প্রচুর প্রোডাক্ট দিয়ে গেছিল, তুমি মাখো, খুব ভালো, খুব ভালো, খুব ফর্সা হবে, হ্যান ত্যান বলে। এবং উনি তো এতটাই যাই হোক, পরিচিত যে আমরা না নিয়ে করতে নিয়েছি। পারিনি। আর আমি স্বাভাবিক মেয়েদের এটা তো মানে ইয়ে আছে যে কোনো ক্রিম দেখলে একটা লোভ লাগে, যে ক্রিমটা হয়তো মাখলে সত্যি ফর্সা হয়ে যাব, বা যেমন না দেখতে তার থেকে অনেক সুন্দরী হয়ে যাব, গ্লেজ বেরিয়ে যাবে। এটা ভাবি সবাই। এবার যেই উনি এসে দেখিয়েছে, দিয়েছে, আমিও এক কথায় এক গাদা 1000-1500 টাকার মাল তুলে নিয়েছি, নিয়ে ইউজ করছি। 2 দিন 3 দিন ইউজ করার পর থেকে দেখছি মুখটা একটা বিকৃত আকৃতি হচ্ছে, যেমন চোখ ফুলে যাচ্ছে, ঠোঁট ফুলে যাচ্ছে, ঠোঁটের এইসব জায়গাগুলো ফুলে যাচ্ছে। কিন্তু আমি ভাবছি কিছু নিশ্চয়ই খাওয়ার কারণে হচ্ছে, কিছু নিশ্চয়ই কারণে। ডাক্তারের কাছে তো একদম সাথে সাথে দৌড়ানো যায় না। তারপরে প্রায় 15-20 দিন দেখলাম এক টানা এই সমস্যাটা পড়ছি। তখন তারপর দেখলে তো এইসব জায়গায় ভরে গেছিল কি সব উঠে, তখন গিয়ে ডক্টর বলল কোনো কিছু খাওয়ার জন্য নয়, এটা শুধুমাত্র কিছু ক্রিম ইউজ করার জন্য হচ্ছে, তুমি কি কিছু ক্রিম ইউজ করো? আমি তখন বললাম রিসেন্টলি একটা প্রোডাক্ট ইউজ করছি মোদি কেয়ারের, সেই প্রোডাক্ট মেখে হচ্ছে, সেই প্রোডাক্ট মেখেছি। তখন ডক্টরবাবু বললো কিচ্ছু খাওয়ার জন্য হচ্ছে না। চিকেন তো আপনি ছোটবেলাতে, মানে আমি ওকে জিজ্ঞেস করলো যে নতুন খাচ্ছেন, আমি বললাম না, আমি তো ভাবছি চিকেন বা এগ থেকে হচ্ছে। তা বললো খাওয়া দাওয়া নিয়ে কোনো অসুবিধা নেই, খান, কিন্তু প্রোডাক্টটা ছেড়ে দেন, মাখবেন না। তারপরে সত্যি কথা, তারপর থেকে কিন্তু আর কোনো সমস্যা হয়নি। যাই হোক, তাও খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোল করাই ভালো, আমরা একটু বাইরের খাবারও খাই খুব। ঠিক আছে, অনেক কথা বললাম, গল্প হলো, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে, বাই বাই।